হ্যালো গাইস গাইস আমরা মাত্র ঘুমের থেকে উঠছি থাপ প্রমোদের ভাই বলে যা আচ্ছা আমি ভাবছি যে মানে আমি কালকে রাত থেকে ভাবছি মানে গতকাল আমরা কালকে রাত থেকে ভেবেছি রামেন খাবো গতকাল রাত হ্যাঁ আমরা ভাবছি যে আমরা চ্যালেঞ্জ করব যে কে বেশি খেতে পারে আর কি তো ও তো খেতে পারে না আমি খেতে পারবো দেওয়া যাবে চলো আমরা ফ্রেশ হব না আমরা না মুখ না দিয়ে খাবো প্লিজ না এখন ফ্রেশ হয়ে খাবো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা হতে যাচ্ছে খুব ফালতু এবং মজাদার কারণ গাইস আজকে আমি আর রাখি করতে যাচ্ছি রামেন চ্যালেঞ্জ সবাই আমাদের এই আজেরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে বকবক না করে শুরু করা যাক ভাই এরকম ব্রাশ করতেছি ওর কাছে ব্রাশ না ব্রাশও করতে পারতেছ না আপনাকে দেখাচ্ছি আমি ফেশিয়াল করব ফেশিয়াল ওর কাছে ব্রাশ না ব্রাশ করতে ফেশিয়াল করব দুর্গন্ধ কিটে দূর করবে বল থাকবি না তোর মুখে দুর্গন্ধ তোর তো পুরো শরীরে দুর্গন্ধ তো গাইস শুরুতে আমাদের এই আজারা বকবকানি শুরু আমাদের এই আজারা কথায় বিরক্ত হয় আবার আমাদের আনফলো করে দিয়েন না তো গাইস এখানে আমি আর রাখি ফ্রেশ হয়ে ঝগড়া করার জন্য রেডি হয়ে যাই তো আমি করতাম কে করব আমার সাথে কথা লেখা আছে তো আমার তোর পাশে কথা লেখা আছে এই যে সচ্চনি আছে ফ্রেশ হয়ে দেখেন তো কাকে বেশি ফ্রেশ লাগছে তো গাইস এখানে আমরা আজাইরা ঝগড়া করছিলাম ঘর গোছানো নিয়ে তো ঝগড়া শেষ পর্যায়ে দুইজনে একসাথেই কাজ করা শুরু করে মানে এখানে আমরা কাজ করছি না ফাইজলামি করছি আল্লাহই জানে তুই এক আমিও তো তুইও তো ঘুমাইছিস তুই তো গোছাইতে পারো তোর বাসা মাঝে মাঝে ওরা তো পরিষ্কার রুম দেখে আমি নিজেও শিহরিত হয়ে যাই একটা মানুষের রুম এত পরিষ্কার কিভাবে হতে পারে আমি নিজে দেখে অবাক হয়ে যাই তো চলেন গাইজ এক ঝটকা ওর পরিষ্কার রুমটা আপনাদেরকে দেখিয়ে ফেলি তখন আমি আরাম ঠিকই করছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত আখি আমাকে রেহাই দেয় না ও আমাকে কাজে লাগাই দেয় আমার জিনিসপত্রগুলো সুন্দরভাবে গুছাও ডয়ারে রাখো সুন্দরভাবে রাখো আমার জিনিসপত্রগুলো তুমি কি করবা আমি ঘুরবো মানে ও মানুষটা যেমন আজরা বসে থাকতে পছন্দ করে আমিও তো গাইস গসা মাঞ্জা করতে তারপরে আখিরের ঝাড়ু দেওয়ার ঝাড়ু দিচ্ছিল আর মনে হয় মনে মনে আমাকে গালাগালি করছিল যাই হোক ওর গাড়িতে আমার কোনো কিছুই যায় আসে না তো গাইস এখানে আপনাদের আমি ঘষা শিখাচ্ছি কারণ কিছু মানুষ ক্ষমা দেখলে এইভাবেই ঘষতে মন চায় আমরা কি করবো জানো আমাদের কাছে যেহেতু তিনটা নুডলস আমরা হচ্ছে একটা রান্না করবো বাট তিনটাতে হচ্ছে তিনটা স্পাইসি তো আসে স্পাইসি সস আছে ওই তিনটা আমরা একটা ভিতরে মিক্স করবো একটা ভিতরে তো ও তো অর্ধেক নিবে আমি অর্ধেক নিব তো হচ্ছে আমরা তো ও অর্ধেক নিব আমি অর্ধেক নিব আর স্পাইসিটা অনেক বেশি হবে দেখি কে জিতে যে জিতে তাকে কি দিবে তুই কি দিবে এটা বল তারপর আমারটা আমি কি দিব বল বলতেই পারে না কি দিব তুই বল তুই আগে বল আচ্ছা দোস্ত আমি বলি যে হারবে ঠিক আছে সে হচ্ছে ক্যামেরার সামনে তার 10 বার কানে ধরে উঠবাস করবো আর কি হ্যাঁ আর যে জিতবে সে তাকে 10টা চট দিবে না না ও আমি তোর 10টা মানে মনে কর তুই যদি হারোস হ্যাঁ যে কানে ধরে আছে যে জিতবে সে তো জিতবে যে হারবে সে 10 বার কানে ওকে ডান তো গাইজ এত লাফালাফি শেষ পর্যায়ে আমরা শেষ পর্যন্ত রান্না করতে যাই আমাদের প্রধান শেফ আখি আক্তার সে রান্না করতে যায় আমাদের জন্য ক্যামেরা অন করে রাখছি রান্না করুক ততক্ষণ আমি বসে বসে কিছুক্ষণ রেস্ট নেই রেস্ট নিলে ওর হাতে মুগুটি খাওয়া লাগবো ঠিক আছে ও জিজ্ঞাসা করছো লবণ ঠিক আছে লবণ দেয় না ওগুলো লবণ দেয় না সত্যি লবণ দেয় না তুই এতক্ষণ আগে আমরা কই দিত মরিচের গুঁড়া দেয় সিদ্ধ না কেন ওইটা বাইকে ছিল তো গাইস ফাইনালি রামেন রান্নার স্টার্টিং শুরু হয়ে যায় আখি এই চ্যালেঞ্জ নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল আখির এক্সাইটমেন্ট দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল তো এখানেও রান্নার জন্য যা যা লাগে সবকিছু প্রস্তুতি করে নিচ্ছিল এই যে এই তিনটা সস ওইগুলোর ভিতর ছিল যে এই তিনটা আমরা একটার ভিতর মিক্সড করে খাবো দেখুন কে জিতে দেখেন ও পানি খাইতে পারবে না রামেন খাওয়ার সময় যেন জলস্থের মতো পানি খায় নিতেছে যাই হোক হয়ে গেছে দোস্ত হ্যাঁ হয়ে গেছে নামা এখানে দেখে আখি অনেক বেশি কাজ করে ফেলেছে এই জন্য আমি একটু হাত নাড়াচ্ছিলাম কাজের ভিতরে আমি কাজে হাত না দিলে কোনো কাজ কি কখনো সম্পূর্ণ হয় তো এখানে আখি সবকিছু মিক্সড করে নিচ্ছিল তারপর আমরা দুজন চ্যালেঞ্জের জন্য রেডি হয়ে যাই এখানে আখি ভালো মতো মিক্সড করছিল এখানে আপনার কালার দেখেই বুঝতে পারছেন যে কতটা স্পাইসি হয়েছে তারপর আখি ভালো মতো ভাগ করে নিচ্ছিল কিন্তু আমি বড় প্লেটটাই নেই যেহেতু এখানে একটু বেশি তাহলে আমি বেশি একটু খেতে পারবো কিন্তু আমার মাথায় এটা ছিল না যে আমি বেশি খেলে আমি হেরে যাবো আর আমি যে প্লেটটা নেই সেই প্লেটে ছোট ছোট নুডলসের টুকরাই বেশি ছিল তাই লাস্টে সুন্দর মতো একটা বাস খেয়ে যাই আমি আচ্ছা আমি তো 3 2 1 বলবি তখন আমরা খাবো রেডি
তোমার ফিলিংস কেমন? নিচু গু এটা তো জানা ওটা খালি কি করতে তাহলে দোস কানা দোস এটা তুই কয়েক সেকেন্ডের দেরি হয়। এক যে এখানে কে জিতছে আপনারাই বলবেন। আর গায়ে শত মতো যে হারবে সে 10 বার কান ধরে উঠবস করবে, তো আমি সেই কাজটাই করছিলাম। ওরা পাশ থেকে অনেক মজা নিচ্ছিল আমাকে দেখে। তো গাইজ আজকে ব্লগটা এই পর্যন্ত। আমার ব্লগটা আজকে আপনাদের কেমন লাগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।